উদ্ধব কৃষ্ণকে প্রশ্ন করেছিল, সখা দ্রৌপদী যে তোমার প্রাণ, যে তোমার জীবন, তাকে কুরুসভায় বিবেচনা করা হলো, ওটা নয় বাদ দিলাম, পঞ্চ পাণ্ডব তাদেরকেও তুমি পরাজিত করে দিলে কেন? তোমার এতটুকুর হৃদয় কাঁদলো না? কেন তুমি ওদের পরাজিত করে দিলে? ভগবান তখন হেসে বলছে, উদ্ধব তুমি উত্তম প্রশ্ন করেছো। যে প্রশ্নটা এতদিন সবার মনে জাগেনি, যেটা তোমার মনে জেগেছে। উদ্ধব একটা কথা মনে রেখো ভাই, আমি সবকিছু সহ্য করি, ভক্তের দুটো বস্তু সইতে পারি। এক হলো বাবা ভক্তের অহংকার, আর একটি বস্তু হলো কোন ভক্তের চোখের জল। ভগবান বললেন, যদি জলে দিয়ে আমায় ডাকে, আমি তোর হৃদয়টা গলে যাই, আমি থাকতে পারি না। আর অহংকার করে যদি কেউ একবার ডাকে, আমি সারা জীবনের মতো তার অহংকার মাটিতে মিশিয়ে দিই। তার প্রমাণ তো পাণ্ডবরা। কারণ বাবা যখন পাশা খেলা হবে, যখন ঘোষণা হলো না, তখন দুর্যোধন এসে প্রস্তাব দিয়েছিল, আমি ভালো খেলতে পারি না, আমার হয়ে আমার শকুনি মামা খেলবে। আর সেই জায়গাতে দাঁড়িয়ে যুধিষ্ঠির অহংকার করে বলেছিল, দুর্যোধন তুমি খেলতে পারো না, তাই তোমার মামা খেলবে, কিন্তু আমি তো খেলতে পারি, আমার কারোর প্রয়োজন লাগবে না। ভগবান যখনই কথাটা শুনেছে, সঙ্গে সঙ্গে চমকে উঠেছে। ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখে এলো জল। যুধিষ্ঠির একবার তো তুমি বলতে পারতে, দুর্যোধন তোমার হয়ে যখন শকুনি মামা খেলবে, আমার হয়ে আমার বাসুদেব কৃষ্ণ খেলবে। তুমি যদি একবার বলতে, তাহলে কি আজকে তোমাদের এই দুর্দশা হতো? তাহলে তোমার অহংকারের জন্য, এমনকি যুধিষ্ঠির বলছে আমার বাসুদেব কৃষ্ণ এখানে থাকবে না, এত বড় অহংকারের কথা। আমার কৃষ্ণ দয়াময় বলছে, ঠিক আছে যুধিষ্ঠির দাদা, আমি এর আশেপাশেই থাকবো না, আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, তোমরাই খেলো, যেহেতু তোমরা খেলতে জানো। আর দুর্যোধন খেলতে জানে না, ওর হয়ে ওর মামাই খেলো। ভগবান তো অভিমান করে চলে গেল, যার জন্য যুধিষ্ঠির জায়গা জমি ঘর বাড়ি টাকা পয়সা সোনা দানা সব দিয়ে দিল, শেষে চার ভাইকে বাজিয়ে দিল, শেষে নিজেও বাজি রেখে দিল। আর যখন কিছু ছিল না, শেষ সম্বল ছিল দ্রৌপদী, দ্রৌপদীকেও বাজি রাখলো। যখনই দ্রৌপদীকে বাজি রাখলো, এটাই তো চেয়েছিল দুর্যোধন। দুঃশাসন ঘরে গিয়ে দ্রৌপদীর চুলের মুষ্টিটা ধরে টেনে আনলো কুরুসভায়, আর কুরুসভায় একটা নারীকে দাঁড় করিয়ে সবার প্রথমে তার বক্ষের কাপড়টাকে ধরেছিল। মনে রেখো বাবা, অত বড় মহাভারতের যুদ্ধটা হলো শুধু কিন্তু একটা নারীর অপমানের বদলা নেবার জন্য। এই নারী শুধু ভোগের নয় বাবা, নারী ভজনের, নারী সাধনার, নারী আরাধনার। যে যেমন ভাবে চালনা করে, কেউ যদি মনে করে নারী ভোগে, তার কাছে ভোগে, কিন্তু নারী সাধনা, নারী ভজনে। দ্রৌপদী সভার মাঝখানে দাঁড় করিয়েছি, রথী মহারথীরা, পঞ্চ পাণ্ডব, দাদু ভীষ্ম, দ্রোণাচার্য সব দাঁড়িয়ে আছে। দ্রৌপদী প্রথমে করজোর করে দাদু ভীষ্মের কাছে গেল, দাদু তুমি কিছু তো বলো, কারণ আমাদের এই বংশে তুমি সব থেকে বয়স জ্যেষ্ঠ। তুমি যদি একবার বলো যে আমাদের বাড়ির কুলবধূ দ্রৌপদী, এটা অন্যায়, এটা পাপ, এটা অধর্ম, কিছু তো বলো দাদু। দ্রৌপদী কাঁদছে, দাদু ভীষ্ম মাথাটা নিচু করে কাঁদছে, কিন্তু কিছু বলতে পারছে না।
কারণ বলবে কি করে বাবা, পাণ্ডবরা তো হেরে গেছে, বলার তো কিছু জায়গা নেই। তারপরে গুরুদেব দ্রোণাচার্যের কাছে গিয়েছে, গুরুদেব আপনি তো কিছু বলেন, একটা নারীর যদি সম্মান চলে যায় সমাজে আর নারী বলবে না, আপনি কিছু বলেন। দ্রোণাচার্য মাথা নিচু করে কাঁদছে। এইবার 5টা বীরেদের মতো স্বামী দাঁড়িয়ে আছে, দ্রৌপদী করজোর করে ধুলাই পড়ে বলছে, স্বামী আমি তো তোমাদের 5 জনের স্ত্রী, কেউ তো অন্তত আগে আসো আমার সম্মান রক্ষা করবার জন্য। পঞ্চপাণ্ডব মাথা নিচু করে নিল। কিন্তু মা এখানে কি দ্রৌপদীর ভুল হয়নি বাবা? যাকে ডাকলে প্রথমবারই কাজ হবে, তাকে কি একবারও মা দ্রৌপদী ডেকেছে? কোনদিন দুঃশাসন দ্রৌপদীর বক্ষের কাপড় ধরতে পারত না যদি প্রথমবারেই আমার কৃষ্ণ সখাকে স্মরণ করত। করলো না। স্বামীদের কাছে সাহায্য চাইলো, করতে পারলো না। দাদুর কাছে সাহায্য চাইলো, সাহায্য করলো না। গুরুদেবের কাছে চাইলো, গুরুদেব কিছু করতে পারলো না। এটাই বাস্তবে হয় বাবা। মহাভারত মানে তো সমাজ শিক্ষা, এটা বাস্তবে হয় না। দেখবেন আপনার জীবনে যদি কোনো দুঃখ কষ্ট অভাব অনটন শোক দুঃখ লেগে যায়, সবার প্রথমে দেখবেন আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবার কাছে বলে বেড়ালে, আর কেউ যখন তোমার সাহায্য করতে পারলো না, সব শেষে ভগবানের চরণ দুখানা দড়িয়ে ধরে। এটাই দ্রৌপদী প্রমাণ করলো, সমাজকে শিক্ষা দিল। দ্রৌপদীকে যখন কেউ সাহায্য করলো না, তখন দ্রৌপদী কেঁদে বলে উঠলো, ও তার মানে তোমরা শুধু আমাকে দেখবে আমি অপমানিত হব, বেশ তাহলে এতক্ষণ আমি যাকে ডাকিনি আমারই ভুল আমারই অন্যায়, এইবার আমি একবার তাকে ডেকে দেখি, সে যদি মনে করি আমি সবার মাঝখানে বিবস্ত্র হব, তো তাহলে তার ইচ্ছাতে তাই হবে। দ্রৌপদী একটা কাপড় বক্ষে ধরিয়াছে, এক হাত দিয়ে লাগিয়ে দিল, হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। ভগবান আসছে না। হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও, আসছে না। হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও। এতবার করে দ্রৌপদী ডাকছে কুরুসভায়, আমার ভগবান আসছে না। দ্রৌপদী রেগে গিয়ে বলে উঠলেন, ও তার মানে তুমিও চাইছো একটা নারীর সম্মান চলে যাক, বেশ তাই হোক, এইবার দেখি তুমি কি করে দাঁড়িয়ে থাকতে পারো। তুমি যখন চাও আমি বিবস্ত্র হই, তাই হবে। এইবার কাপড়টা ছেড়ে দিয়ে একবার ডাক দিল, হে প্রাণপতি দেখা দাও, হে প্রাণপতি দেখা দাও, হে প্রাণপতি দেখা দাও, হে প্রাণপতি দেখা যেই না বলল প্রাণপতি দেখা দাও, ভগবান আঙুল থেকে কাপড়টা খুলছে। এতটুকু ভগবানের যদি ভেবে থাকো, ভগবান তোমার জন্য ভাববে। কাপড়টা খুলে দ্রৌপদীর কাপড় যেখানে শেষ, কারণ ওই কাপড়টা তো কৃষ্ণের আঙুলে আমার দ্রৌপদী বেঁধে দিয়েছিল। সেই বাবা যেদিন শিশুপাল বধ হয়েছিল, ওদিকে আর যাবো না বাবা, অনেকটা হয়ে যাবে সময়, বলবো আবার যদি কোনোদিন দেখা হয় এখানে রাখি। এইবার সেই আঙুল থেকে কাপড়টা খুলে দ্রৌপদীর কাপড়ে জুড়ে দিল। আর যখনই জুড়ে দিয়েছে, দ্রৌপদীর তো রক্ষার মালিক এসে গেছে। কি গো, তোমার জীবনে কষ্ট হবে, জড় জগতে কেউ কিছু করতে পারবে না, করবার মালিক তো সে। তার চরণ যত তাড়াতাড়ি ধরবে, কৃপা তত তাড়াতাড়ি।
এইবার যেই না দ্রৌপদী দেখছে কৃষ্ণ দাঁড়িয়ে কাপড় দিচ্ছে, দ্রৌপদী জিজ্ঞাসা করলো, সখা তুমি আসতে এত দেরি করলে কেন গো? ভগবান চোখের জলটা মুছে বলে, সখী আমি দেরি করি, তুমি আমায় ডাকতে দেরি করেছো। আমি তো সবার দরজায় দাঁড়িয়ে আছি, শুধু ডাকার অপেক্ষা। যে জন একবার কায় মনোবাপকে নয়ন জলে একবার কৃষ্ণ তোমার খোলাও বলে ডাকে, আমি পৃথিবীর যেখানে থাকি না কেন, আমি তৎক্ষণাৎ তার হৃদয় ঘরে প্রবেশ করি। নিতাই গৌর হরি বল, হরি বল। আচ্ছা সখা, আমি তো 3 বার ডাকলাম, তুমি এত দেরি করলে কেন? বলে, আচ্ছা সখী তুমি 3 বার কি কি বলেছো বলো? বলে, কেন? আমি প্রথমে বলেছি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। আচ্ছা সখী, কোথায় হস্তিনাপুর আর কোথায় বৃন্দাবন, আসতে টাইম লাগবে না? ও আচ্ছা, তারপরে কি বলেছো? হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও। কোথায় হস্তিনাপুর আর কোথায় দ্বারকা, 3 দিনের পর, আসতে টাইম লাগবে না? তারপরে কি বলেছো? হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও। কোথায় হস্তিনাপুর আর কোথায় গোলক, টাইম লাগবে না? ও তাহলে সখা 3 বারের ডাকে তুমি এলে না, 4 বারের ডাকে কেন এলে? বলে, সখী তুমি বড্ড বোকা, 4 বারে তুমি কি বলে ডাকলে বলো? বলে, কেন 4 বারের মাথায় আমি বললাম প্রাণপতি দেখা দাও। দ্রৌপদী একেবারে ভেবে দেখলে না, কোথায় তোমার প্রাণ, কোথায় তোমার হস্তিনাপুর? যখনই তুমি প্রাণপতি দেখা দাও বলে না গেলে, আমি ভগবান হয়ে কি আর থাকতে পারি? আবার নববীরা ভক্তিতে শেষে বললেন আত্মনিবেদন। আরে যেজন একবার আমার চরণে বসে একেবারে 2 বাহু উত্তোলন করে আত্মনিবেদন করতে পারে, আমি ভগবান হই, আমি পৃথিবীর যেখানে থাকি না কেন, আমি ভক্তের ডাকে আমি প্রভু ছুটে আসি। যে জন আমার চরণে যে জন এই চরণে সবে সপে দেয় গো, আমি তাদের দরজায় দয়াল হয়ে ছুটে আসি। তাই পিতামহ ভীষ্ম দ্রৌপদীর কাছে অন্যায় করেছিল। দ্রৌপদী প্রশ্ন করেছিল, দাদু ও দাদু, আজকে তুমি সরসজ্জায় পড়ে আমার 5 স্বামীদের ধর্ম কি করে চালনা করতে হয়, রাজ্য কি করে চালনা করতে হয় তুমি শেখাচ্ছ। আর সেদিন তোমার ধর্মজ্ঞানটা কোথায় ছিল? যেদিন আমার বস্ত্রহরণ হলো,